গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। এখন ঘড়িতে বাজে হাওড়া স্টেশনে দুপুর 2:45। দুপুর 2:35-এ ডাউনে পাটনা হাওড়া বন্দে ভারত আসবার কথা ছিল। ঠিক দুপুর 2:36-এ ট্রেনটা ঢুকেছে। আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে পাটনা হাওড়া বন্দে ভারত 8 কোচের রেক। এটা বিকেল 3:50 এখান থেকে ছেড়ে আবার পাটনার উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু আমরা এই ট্রেনে যাব না। আমরা এসেছি আপনাদেরকে একটা নতুন ট্রেনে, নতুন মানে পুরনো ট্রেন কিন্তু বাট নতুন অজানা রুট, ছোট্ট একটু অল্প একটুখানি 8 কিলোমিটারের রুট, সেই ট্রেন জার্নিটা দেখাবো বলে, যেটা সচরাচর কেউ জানে না বা করে না। সেটা হচ্ছে হাওড়া বেলুড় মঠ লোকালে আমরা বেলুড় মঠ যাব। আর আমাদের ট্রেনটা ছাড়বে বিকেল 4:05 অলমোস্ট সমসাময়িক সময়। তো তার আগে আমরা এই ট্রেনটা পেয়ে গেলাম দর্শন, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। ট্রেনটা ঢুকেছে 11 নম্বর প্ল্যাটফর্মে হাওড়ায়। তো এই ট্রেনটা যাবে আর আমাদের ট্রেনটাও প্রায় সমসাময়িক টাইমেই যাবে। তো দেখা যাক কারা আগে যায়। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের জয়জিৎ স্টুডিও চ্যানেল। বেলুড় মঠ যাবো আমরা, একসঙ্গেই যাব। আসুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 3:58। আমরা এখন বসে আছি হাওড়া বেলুড় মঠ লোকালে। আমি তোমাদেরকে দেখাই হাওড়া বেলুড় মঠ লোকাল এই বিকেলবেলা অফিস টাইমে কী কন্ডিশন, আর পাশের লোকজন যাচ্ছে অন্যান্য ট্রেনে উঠবার জন্য, তাদের বা কী কন্ডিশন। একটু আগেই এখান থেকে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে গেল। আর এই হচ্ছে বেলুড় মঠ লোকালের অবস্থা। পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজনও নেই। তো আমরা এখন যাব এই বেলুড় মঠ লোকালে করে বেলুড় মঠ অবধি। সারাদিনে মাত্র 2টি বেলুড় মঠ লোকাল আছে। সবাইকে বলি, সকাল 7:40, যেটা 8:05 বেলুড় মঠে পৌঁছায়, 5 টাকা ভাড়া। আর এই বিকেলবেলা 4:05, যেটা 4:30-এর সময় বেলুড় মঠে পৌঁছায়। আর বেলুড় মঠ থেকেও ফেরার সারাদিনে 2টি ট্রেন ডাইরেক্ট হাওড়ায়। সেটা হচ্ছে সকাল 8:23 ডাউনে, যেটা 8:48 হাওড়ায় পৌঁছায়। আর এই ট্রেনটা বিকেল 4:45 আবার ওখানে ডাউনে ছাড়বে। আর 5:10 সন্ধেবেলা এসে হাওড়ায় পৌঁছবে। তো যাওয়া যাক বেলুড় মঠ। আর 5 মিনিটের মধ্যেই ট্রেন ছাড়বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে বেলুড় মঠে যায় ট্রেনটা, কোন রুট দিয়ে যায়। এটা একটা আনকমন গাড়ি, অনেকে জানে না যে সারাদিনে 2টি বেলুড় মঠ লোকাল আছে। আমরা দেখাবো, পুরো রুটটাই দেখাবো। ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগে। হাওড়া থেকে হাওড়া বেলুড় মঠ লোকালের 4:05 ছাড়ার কথা ছিল। সেখানে 5 মিনিট লেট করে 4:10 বেলুড় মঠ লোকাল হাওড়া 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে। আর তার সঙ্গে ছেড়েছে হাওড়া আজিমগঞ্জ হয়ে মালদা টাউন এক্সপ্রেস, একই সঙ্গে আমাদের প্যারালাল যাচ্ছে। তো হাওড়া থেকে বেলুড় মঠ লোকাল কীভাবে বেলুড় মঠ যাচ্ছে পুরো রুটটাই আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর দেখুন ট্রেনের কন্ডিশন। আমরা যতক্ষণে উঠেছি একটা লোক ওঠেনি, শুধুমাত্র আমরা দুজনেই ট্রেনের কম্পার্টমেন্টে। আসুন আপনাদেরকে দেখাবো, পুরো রুটটাই দেখাবো এবং কীভাবে বেলুড় মঠে যাচ্ছে, মেন লাইন থেকে কোথা থেকে ভাগ হয়ে যাচ্ছে বেলুড় মঠ যাওয়ার জন্য, সেটাও দেখাবো। মাত্র 8 কিলোমিটার পথ হাওড়া থেকে, আর 5 টাকাই ভাড়া যথারীতি। আপনাদেরকে খুব কাছ থেকে দেখাবো হাওড়ার বন্দে ভারতের মেনটেনেন্সের ডিপো। সেটা এই যাওয়ার পথে ডান দিকে পড়ে। দেখুন এই ডান দিকে যে লাইনগুলো ঢুকে গেল, দেখতে পাচ্ছেন, প্ল্যাটফর্ম টাইপের করা। ওই দেখুন বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে ডিপোর মধ্যে রেক মেনটেন্যান্সের জন্য। এই দেখুন অরেঞ্জ কালারের বন্দে ভারতও দাঁড়িয়ে আছে, সাদা একটা, অরেঞ্জ একটা। গত পরশুদিনকে আপনারা অনেকেই জানেন যে হাওড়া ভাগলপুর এবং হাওড়া গায়া বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হয়েছে। তো সেই ট্রেনগুলোও এখানে রয়েছে। আগামীকাল থেকে সবকটা কমার্শিয়াল সার্ভিস দেওয়া শুরু করবে। আর এই হলো হাওড়ার কারশেড, টিকিয়াপাড়া কারশেড। অ্যাকচুয়ালি টিকিয়াপাড়া কারশেডটা ডান দিকে, দেখাবো, মাফ করবেন, বাঁ দিকে, ডান দিকে বন্দে ভারতের কারশেড। এবং এখানেও কোচিং ইয়ার্ড আছে। হাওড়া বিরাট বড় রেলের কর্মযোগ্য, হাওড়াই মেন। আজকে বিশ্বকর্মা পুজো, 17ই সেপ্টেম্বর।
তাই অনেক ট্রেনকে ফুলমালা দিয়ে সাজানো হয়েছে। আসুন বাঁ দিকটা দেখাই, টিকিয়াপাড়া কারশেড। আর ওই দেখুন দক্ষিণ পূর্ব রেলের একটা ইএমইউ চলে যাচ্ছে। আমরা পূর্ব রেলের ট্র্যাক ধরে নিয়েছি মেন লাইনের, এবং ওটা দক্ষিণ পূর্ব রেল মানে খড়গপুর ডিভিশনের লাইন ধরে নিয়েছে। সামনে টিকিয়াপাড়া কারশেড আসছে হাওড়ার। আপনারা আমাদের রেলের আগের ভিডিওগুলোতে যেভাবে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক ভিউ দিয়েছেন, তাই সেখান থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে এই রেলের ব্লগটা বানাচ্ছি। আর ব্লগ আসবে। আমাদের যে আগের করা আন্দুল ক্যালকাটা কর্ডলিং, তার থার্ড পার্ট আমরা করে নিয়ে আসবো হাওড়া আমতা লোকালে, এবং কীভাবে হাওড়া আমতা লোকালও আমতার দিকে যায়, এবং সাঁকরাইল আন্দুল সাঁতরাগাছির নতুন যে লাইনটা সাঁতরাগাছিতে কীভাবে এসে কানেক্ট করছে, কতটা কাজ বাকি আছে, পুরো স্ট্যাটাস আমরা সেই ভিডিওতে দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আপাতত হাওড়া নিউ দিল্লি রাজধানী, হাওড়ায় দেওয়া হচ্ছে নিউ দিল্লি যাওয়ার জন্য। দেখুন, এটাকেই কলকাতা রাজধানী বলা হয়, আর শিয়ালদা রাজধানীকে শিয়ালদা রাজধানী বলা হয়। অ্যাকচুয়ালি হাওড়া রাজধানীকেই বলা হয় কলকাতা রাজধানী, এবং এটাই পুরনো রাজধানী অবশ্যই। টিকিয়াপাড়া কারশেড থেকে বার করে আনা হচ্ছে, এবার প্ল্যাটফর্মে দেওয়া হবে। খুব সম্ভবত 9 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়, সমস্ত প্রিমিয়াম ট্রেনগুলোকে সেটাই দেওয়া করা হয়। সামনে টিকিয়াপাড়া কারশেড, লোকো লাগানো আছে, WP7 লাগানো আছে। ডেফিনেটলি আমি আশা করছি হাওড়ারই লোকো হবে WP7। হ্যাঁ, হাওড়া এখন ডেড মোডে যাচ্ছে, স্টেশনে নিয়ে যাওয়ার পরে ওটা পেন্টো তুলে অ্যাক্টিভেট করা হবে। হাওড়া HOG একদম লাগানোই রয়েছে। এই দেখুন পূর্ব রেলের টিকিয়াপাড়া কারশেড। আমরা মেন লাইনে পড়ে গেছি, আমরা মেন লাইন দিয়ে যাচ্ছি। কত বড় কারশেড অনেকেই দেখেছেন, জানেন, তবুও যারা জানেন না, যারা খেয়াল করেননি, দেখেননি, তাদের জন্য আরেকবার। এতদিন দক্ষিণ পূর্ব রেলের ভিডিও দেখিয়েছি অনেক, আজকে প্রথমবার ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের হাওড়া থেকে দেখাচ্ছি। আচ্ছা, আমি বলবো একদম শেষের যে দুটো ট্র্যাক যাচ্ছে সেই দুটো কিন্তু কর্ড লাইন। হাওড়া থেকেই কিন্তু মেন লাইন এবং কর্ড লাইন ভাগ হয়ে যায়, যার জন্য বালিকে আমরা আমাদের আগের ব্লগে যে প্রশ্নটা করেছিলাম যে বালিকে কেন জাংশন স্টেশন বলা হয় না, যদিও বালি থেকে মেন লাইন এবং কর্ড লাইনটা ভাগ হয়ে যায় মনে হয় আপাত দৃষ্টিতে, সেটা ঠিক এই কারণেই, কারণ হাওড়া থেকেই কিন্তু মেন লাইন কর্ড লাইন ডিভাইড হয়ে যায়। কোন গাড়ি মেন লাইন দিয়ে যাবে, মানে এখন আমাদের গাড়িটা মেন লাইন দিয়ে যাচ্ছে, আর কোন গাড়ি কর্ড লাইন দিয়ে যাবে সেটা হাওড়া থেকেই ডিসাইড করা হয়ে যায়। তার জন্য বালিকে জাংশন স্টেশন বলা হয় না, হাওড়াকে জাংশন বলা হয়। এবং দক্ষিণ পূর্ব রেল তো কানেক্ট করে। এই দেখুন সামনে আসছে বামনগাছি রেল ব্রিজ এবং হাওড়ার লোকো শেড, হাওড়া লোকো শেড। WAP5 দেখতে পাচ্ছি, WAP7, WAP4, যেগুলো ডিসকন্টিনিউ হয়ে যেতে চলেছে। WAP4 অত্যন্ত ভালো, 90 দশক থেকে সার্ভিস দিয়ে আসছিল আমাদের, এখন আস্তে আস্তে ধীরে ধীরে অবসলেট করা হয়ে যাচ্ছে। হাওড়ার নস্টালজিক এই ইঞ্জিনটা দেখতে আমার বেশি ভালো লাগে, এই ইঞ্জিনটা অনেক বেশি অ্যারোডাইনামিক মনে হয় আমার। তবে WAP5 হাওড়ার বাঘের বাচ্চা ইঞ্জিন সবকটা। আপনারা নিশ্চয়ই জানেন আগে AM4 ছিল, বাঘের বাচ্চা ইঞ্জিন। মুম্বাই, দিল্লি, নর্থ বেঙ্গল, চেন্নাই, এই ট্রাঙ্ক রুটগুলো মূলত হাওড়ার সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড। টার্ন আউটে পড়তে হয় কম, সুতরাং হাওড়া থেকে বেরিয়ে দ্রুত গাড়ি পিক আপ নিয়ে বেরিয়ে যেতে পারে, যেটা শিয়ালদা ডিভিশন থেকে করা সম্ভব নয়। ফলে টাইমও কম লাগে হাওড়াতে ঢোকবার জন্য, হাওড়া থেকে যাওয়ার জন্য। তো এই জন্যই মূলত হাওড়া থেকে ম্যাক্সিমাম মেল এক্সপ্রেস সার্ভিসটা বেশি দেওয়া হয়। দেখুন এইখানেই হচ্ছে মজাটা, হাওড়া বেলুড়মঠ লোকালের লাইনটা চেঞ্জ করে একদম এই প্রান্ত দিয়ে, ডান প্রান্ত দিয়ে ঘেঁষে ঘেঁষে চলে, তবেই ও বেলুড়মঠে যেতে পারে। ট্রেন ঢুকছে লিলুয়া স্টেশনে, খুব স্লো, কারণ টার্ন আউটে আছে। টার্ন আউটের স্পিড 10-এর বেশি হয় না নর্মালি।
আর এটা অনেকটাই লিলুয়াতে ঢুকে গেল। টার্ন আউট কমপ্লিট। একদম লিলুয়ার 1 নম্বর স্টেশনের পাশের লাইনটা দিয়ে আমরা চলে যাচ্ছি। দেখুন কি অদ্ভুত একটা রুট। লিলুয়া স্টেশন দিয়ে যাচ্ছি কিন্তু লিলুয়াতে কোনো স্টপেজ নেই, কারণ এই যে লাইনটা দিয়ে আমরা ঢুকবো বেলুড় মঠে, সেই লাইনটার উপরে কোনো প্ল্যাটফর্ম পড়ে না। তো একদম আমরা এই ওয়ার্কশপের লিলুয়ার পাশের লাইনটা দিয়ে জঙ্গলের গা ঘেঁষে ঘেঁষে যাচ্ছি ডান সাইডে, আর বাঁ সাইডে লিলুয়া স্টেশন। এ একটা ব্যতিক্রমী অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করছি। আপনারা যদি কখনো ছুটির দিনে বিকেলবেলা বেলুড় মঠে আসতে চান হাওড়া হয়ে, তো এই ট্রেনটা আসতে পারেন অনায়াসে। একদম ফাঁকা ট্রেন, দেখতেই পাচ্ছেন, আগেও দেখিয়েছি। আর স্টপেজও নেই, মানে গ্যালোপিন ট্রেনের মতন হয়ে গেল, প্ল্যাটফর্মই নেই, তারা স্টপেজ দেবে কোত্থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে বেলুড় মঠ যাওয়ার জন্য লাইনটা ভাগ হয়ে গেছে। কোথা থেকে দেখালাম আপনাদেরকে। বেলুড় স্টেশনেও কিন্তু ট্রেনটা যায় না, এই লিলুয়া থেকেই ওয়ার্কশপের পাশের লাইনটা ধরে ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছে। দেখুন ওইটা মেন লাইন চলে গেছে, ওই লাইনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, হাওড়া মেন এবং হাওড়া কর্ড। আর আমরা বেলুড় মঠের দিকে। হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস হয় আজিমগঞ্জ চলে যাচ্ছে। ডাউনে পূর্বা এক্সপ্রেস হাওড়ায় ঢুকছে ডাউন কর্ড লাইন দিয়ে। পূর্ব রেল তো, তাই মেন লাইন কর্ড লাইন দুটো লাইনেরই গাড়ি, গাড়ির সংখ্যাটা একটু বেশি। লোকাল, ইএমইউ আর মেল এক্সপ্রেস নিয়ে পূর্বা ঢুকছে ডাউনে। নতুন দিল্লি হাওড়া আপনারা দেখছেন। সামনে বেলুড় স্টেশন, জঙ্গলে ভরা একটা রুট। আসলে এই ওয়ার্কশপের মধ্যে দিয়ে দিয়ে যায় তো ট্রেনটা। আমাদের তো খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে বলবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আমরা খুব এনজয় করছি এই রুট। এরকম ধরনের আনকমন রুট আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি, সবসময় আনবার চেষ্টা করি। মেন লাইন পোর্শনটা একদম আমরা এবার ছেড়ে দেবো, এই ছেড়ে দিলাম একদম। এবার হারিয়ে যাবে মেন লাইনটা আর কর্ড লাইনটা আমাদের দৃশ্য থেকে। দেখুন ঢুকে গেলাম আমরা একটা অন্য লাইনে। বেলুড় স্টেশনেও কিন্তু ট্রেনটা ঢুকলো না, লিলুয়া স্টেশনেও কিন্তু স্টপেজ দিতে পারলো না, কারণ কোনো প্ল্যাটফর্ম পড়ে না বলে। আর বেলুড় স্টেশনেও কিন্তু ঢুকলো না, বাইপাস করে বেরিয়ে গেল। একদম সোজা বেলুড় স্টেশনে গিয়ে থামবে। ছোট্ট একটু রুট। আমাদেরও মানে এতদিন সত্যি আমি এই প্রথম এলাম জীবনে, আমারও জানা ছিল না এত কাছে একটা ছোট্ট এরকম সুন্দর রুট রয়েছে। কিন্তু না, কার্যত এই লাইনটা মনে হয় ব্যবহার হয় না, জঙ্গলে ভরে গেছে, একদম পরিত্যক্ত হয়ে গেছে। হ্যাঁ, ডিসকানেক্টেড, ফিজিক্যালি কানেক্টেড নয়। হয়তো কাজটা হচ্ছিল তারপরে বন্ধ হয়ে গেছে, হয়তো আগামী দিনে হতেও পারে, আপনাদেরকে দেখাবো। আরে দেখুন একটা ঝিল, সুন্দর লাগছে পড়ন্ত বিকেলে, বেশ ভালো লাগছে। বিশ্বকর্মা পুজোর দিনকে এরকম কারখানায় কারখানায় ভরা, ডিপোতে ভরা, চারিদিকে শুধু বিশ্বকর্মার কর্মযজ্ঞের স্থান। দেখুন বেলুড়ের শান্টিং গেট, বেলুড় আপনারা দেখতে পাচ্ছেন। ওদিকে বেলুড়ের ওয়ার্কশপ, মানে লিলুয়ার ওয়ার্কশপের শেষ প্রান্ত। আর আমরা চলেছি বেলুড় মঠ স্টেশনের দিকে। আমরা আশা করি আপনাদেরকে যেরকমভাবে কথা দিয়েছি যে হাওড়া থেকে কীভাবে বেলুড় মঠ লোকাল বেলুড় মঠে যায়, পুরো রুটটা দেখাবো বলে, সেইটা দেখাতে পারছি। এই এতক্ষণে ট্রেন স্পিড নিতে পারলো, এতক্ষণ ট্রেন পুরোটাই টার্ন আউটে ছিল। দেখুন
চারিদিকে জঙ্গলে ঘেরা, আর ওয়ার্কশপ। ছোট্ট রুট, ভারী সুন্দর রুট। আচ্ছা, এটা বেলুরের স্ক্র্যাপ ইয়ার্ড। এখানে সব গাড়ি স্ক্র্যাপ করা হয়, কাটাই হয়। দেখুন, পুরনো সব যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, যে সমস্ত রেকের লোকাল ইএমইউয়ের, সেগুলো এখানে স্ক্র্যাপ করা হবে, তার জন্য নিয়ে আসা হয়েছে। আর দেখুন ট্রেনটা কত সুন্দর টার্ন নিচ্ছে জঙ্গলের আর এই ওয়ার্কশপের ফাঁক দিয়ে। আমাদের দারুণ এনজয় করছি। এইসব লোহা লক্কর এগুলোই খুব ভালো লাগে, আর তার সঙ্গে প্রকৃতির টাচ। কাশফুল, অবশেষে কাশফুল পেয়েছি। শরৎকাল এসে গেছে, ভাদ্র মাস শেষ হতে চললো, আজকে শেষ। কালকে থেকে আশ্বিন মাস, কাশফুল তার সমাহার, সেটাও দেখাতে পারলাম। এবং অবশেষে বেলুড় মঠ স্টেশন এসে গেছে, বেলুড় মঠ স্টেশনে ঢুকছে ট্রেন। বিউটিফুল জার্নি আমরা কমপ্লিট করলাম এই জঙ্গলের মধ্যে দিয়ে, ওয়ার্কশপের মধ্যে দিয়ে। ফ্যান্টাস্টিক, দারুণ লাগলো আমাদের। আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমরা আবার এরকম ধরনের অন্য কোনো আনকমন রুট বা অন্য কোনো রুট নিয়ে আপনাদের সামনে হাজির হব। বেলুড় মঠে এসে গেছে গুটিগত প্যাসেঞ্জার। এবার আমরা নামবো বেলুড় মঠ। তো অবশেষে আমরা বেলুড় মঠ স্টেশনে পৌঁছে গেছি। আমাদের পেছনে বেলুড় মঠ স্টেশন লেখা আছে। এই হচ্ছে বেলুড় মঠ স্টেশন। হাওড়ার ঠিক পরের স্টেশনই বেলুড় মঠ, মানে বেলুড় মঠ রুটে আর কি। লিলুয়ার উপর দিয়ে আসলো, বাট লিলুয়াতে কোনো প্ল্যাটফর্ম না থাকার জন্য কোনো স্টপেজ নেই, এবং বেলুড়েও ঢুকলো না, তার আগেই লাইনটা কেটে বেরিয়ে গেল। তো আমরা এখন বেলুড় মঠের দিকে যাওয়া যাক। ছোট্ট স্টেশন, ছিমছাম স্টেশন। সারাদিনে মাত্র দুটি ট্রেন, মানে দুজোড়া ট্রেন। এই ট্রেনটা তো এক্ষুনি ছেড়ে যাবে আবার হাওড়ার দিকে। আর এই টিকিট কাউন্টার, আর এই স্টেশন প্রিমিসেস বেলুড় মঠের, বিউটিফুল। মঠের আদলেই তৈরি করা স্টেশন, বেশ ভালো লাগছে। সুন্দর গুটিগত প্যাসেঞ্জার, সারাদিনে দুটো ট্রেন যা হয় আর কি, কমই লোক, ম্যাক্সিমাম লোকই মেন লাইন দিয়ে বেরিয়ে যাবে, এটাই স্বাভাবিক। ব্রাঞ্চ রুট, ছোট্ট রুট। লোকজন দৌড়ে দৌড়ে আসছে ট্রেনটা ধরার জন্য, কারণ একটাই ট্রেন, মিস করলে। আসুন এবার আপনাদেরকে দেখাবো যে বেলুড় মঠটা এখান থেকে কতটা দূর, কোথায়। জাস্ট বেরিয়েই উল্টো ফুটেই বেলুড় মঠের গেট। জাস্ট স্টেশন থেকে বেরিয়েই ডান ফুটে বেলুড় মঠের গেট, মানে 1 মিনিটও হাঁটা পথ না। আর প্রপার লোকেশনের স্টেশন। এটুকুই ছিল আপনাদেরকে দেখাবার জন্য। হাওড়া বেলুড় মঠ লোকালের যাত্রা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই, নমস্কার।